আজকের কথা বলার মেইন পয়েন্ট হচ্ছে পশ্চিমা বিশ্ব সম্পর্কে জানানো বা পশ্চিমা বিশ্ব সম্পর্কে বলা। তো পশ্চিমা বিশ্ব মানে কি সেটা আগে আমরা জেনে নিই। পশ্চিমা বলতে সাধারণত ইউরোপ, আমেরিকা, ধর্মহীন ভৌগোলিক ব্যক্তিকেন্দ্র যে দেশগুলো আছে সেগুলোকে বোঝানো হয়। মানে জীবন দর্শন যা আছে আর কি, নাস্তিকতার সেগুলোকে। এর মূলত চারটি জিনিসে বিশ্বাসী, এটা চারটা জিনিসে বিশ্বাস করে। সে চারটা জিনিস কি? 1 সেকুলারিজম, 2 ম্যাটারিজম, 3 লিবারিজম, 4 মানববাদ বা হিউম্যানিটিস বা হিউম্যানস। আচ্ছা, সেকুলারিজম মানে কি? সেকুলারিজম মানে হতেছে গিয়া ধর্ম নিরপেক্ষতা। ধর্মকে শুধু ব্যক্তিগত ব্যাপারে মনে করা। একটা উদাহরণ যদি আমি দিই, সেটা হইতেছে নামাজ পড়তে হবে। যখন আপনার কোনো একটা সমস্যায় পড়ে যান আপনি, তখন আপনি মনে করেন যে নামাজ পড়তে হবে, কিন্তু বাকি সময় আপনি নামাজ পড়েন না। এই জিনিসটাই বোঝাতে চাইছি আমি, যে ধর্মকে শুধু ব্যক্তিগত ব্যাপারে মনে করা, রাষ্ট্র ও সমাজ থেকে আলাদা করা। 2 ম্যাটারিজম, এটা মানে কি? ভূগোলবাদ। জীবনের আসল যে কিছু উদ্দেশ্য আছে আমাদের জান্নাত, সেই উদ্দেশ্যকে ভোলানো। তো সেই উদ্দেশ্যগুলোর বদলে আমাদের কি বানাইছে? উদ্দেশ্য হলো টাকা, আরাম, আনন্দ, উপভোগ। লিবারিজম অর্থ হইতেছে গিয়া অধিক স্বাধীনতা, যা ইচ্ছা তাই করব, এমন একটা মনোভাব প্রকাশ করা, এমন একটা মনোভাব তৈরি করা, এমনকি আল্লাহর বিধানকেও মানতে চায় না। হিউম্যানস বা মানববাদ, মানুষকে সর্বশক্তিমান ভাবা, ক্রিয়েটরের জায়গায় ক্রিয়েটরকে বসানো। পশ্চিমা বিশ্ব মানে কি আমরা 4টা পয়েন্টে বলছি। আচ্ছা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুসরণ করতে আমাদেরকে মানা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতির অনুকরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত গণ্য হবে। আবু দাউদ হাদিস 4031। কারণ মুসলিমদের একটা আলাদা পরিচয় থাকতে হবে। পরিচয় থাকে, তারা যে কারো মানুষের পরিচয় তারা নিতে পারে না, তাদের নিজের একটা স্টাইল থাকে। এরপরে আছে তাদের জীবন ধ্বংসাত্মক ও আল্লাহর বিধানের বিপরীত। তাদের পশ্চিমা সংস্কৃতি যারা আছে তাদের। এরপরে মুসলিম যদি তাদের অন্ধভাবে অনুসরণ করে, ধীরে ধীরে ঈমান, আমল, লজ্জা, হায়া নষ্ট হয়ে যাবে। সে একসময় মুসলিম থেকে কাফের হয়ে যেতে পারে। তারা মুসলিমদের কেমন অবস্থা দেখতে চায়? প্রশ্ন। তো তারা মুসলিমদেরকে দেখতে চায় পশ্চিমা ইতিহাস থেকে মুসলিম উম্মাহকে ভয় পায়, কিন্তু তাই তারা মুসলিমদের আর্থিক দুর্বলতা, সংস্কৃতি ধ্বংস, তারপরে যুক্ত সমাজকে বিভ্রান্ত করতে চায়, রাজনৈতিকভাবে দুর্বল করতে চায়। আচ্ছা, 1 নম্বর, আকীদা দুর্বল করতে চায়, ইসলাম নিয়ে সন্দেহ ঢুকিয়ে দেয়, সংস্কৃতি ধ্বংস করতে চায়, হিজাব, শরিয়া, হালাল হারাম সীমা তুলে দিতে চায় এসবের। এরপরে আছে যুব সমাজকে বিভ্রান্ত করতে চায়, সিনেমা, গান, ফ্রি মিক্সিং, নেশা এইসবের ভিতরে জাস্ট অ্যাড করতে চায়, এইসবের ভিতরে ডুবায় রাখতে চায়। এরপরে 4 নম্বর, রাজনৈতিকভাবে দুর্বল করতে চায়, মুসলিম দেশগুলোকে ভাগ করে নিজেদের দাস বানিয়ে রাখতে চায়। মুসলিমদেরকে তাদের যে দাস, চাকর, এটা বানায় রাখতে চাইতেছে। তাদের মূল উদ্দেশ্য কি? পশ্চিমাদের মূল উদ্দেশ্যটা কি? 4টা জিনিস। তাদের একটা হইতেছে মুসলিমদের থেকে ঈমান ও আমলকে কেড়ে নেওয়া। 2 ইসলামকে শুধু নামমাত্র ধর্ম পরিচালনা করা, মুসলিমদের পশ্চিমা সভ্যতা দাস বানানো। 4 মুসলিম দেশগুলোতে অর্থনীতি, শিক্ষা, মিডিয়া, রাজনীতি সবকিছু নিয়ন্ত্রণ করা।